হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আই হোপ সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ সবাই ভালো আছি। নতুন দিনে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আমি আপনাদের মাঝে তিশা। আজকে ভিডিওটি শুরু করেছি সকালবেলা থেকে। আমি আমার বাবার বাড়িতে গিয়েছিলাম। আমার বাবার বাড়িতে অনেক মজা করেছি, অনেক আড্ডা করেছি, সেটাই আপনাদেরকে দেখাতেছি। তো এটা হলো প্রথম দিনের খানার আয়োজন। আর এই যে দেখতে পাচ্ছেন, এটা হলো আমাদের দ্বিতীয় দিনকার আয়োজন, যেটা হাঁস দিয়ে খানা হবে। তো হাঁসের পাটি বললেই হয়। তো আমি তো অবশ্য হাঁস খাই না। তো আমার ছোট বোন এখানে হাঁস কাটতেছে, কারণ আমার ছোট বোন হাঁস কাটতে খুবই পারদর্শী আল্লাহর রহমতে। তো ও এদিকে হাঁস কাটতেছে, আর আমি বলতেছি যে তোমার এগুলো তো আমি নেটে দিয়ে দেব। তো অনেক মজা করলাম, বাচ্চাদেরকে নিয়ে অনেক মজা করলাম, অনেক আড্ডা করলাম। তো লাস্ট মোমেন্টে সবাই চলেই যেতে হলো, যে যার বাসায় সবাই চলে গেল। তো এখন দ্বিতীয় দিনের জন্য পার্টি করতেছি। তো এইদিকে হাঁসটা কাটা হয়ে গেলে আমি মাছ কেটে দেব, কারণ মাছটা খুবই বড় ছিল, দেখানো অতটা সম্ভব হয়ে আসে নাই। এখানে কাতলা মাছ বাবা পুকুর থেকে ধরে নিয়েছে, নিজস্ব পুকুর আমাদের। তো কাতলা মাছটা আমি নিজেই কেটে দিয়েছি, খুব কষ্ট হয়েছে কিন্তু আমার। তো এদিকে চুলায় চলে আসলাম, মাছটা অলরেডি ভেজে নিতেছি। আসলে বাবার বাড়ি বলে কথা, বাবার বাড়িতে মজা করা, আড্ডা করা, গল্প করা, বোনেদেরকে মিলে, ভাই মিলে, সবাই মিলে একসাথে থাকলে খুবই আনন্দ হয়। সেটা তো অবশ্য আপনারা জানেনই। আর কারা কারা কোথায় কোথায় ঘুরতে গিয়েছেন বাবার বাড়ি, কারা কারা গিয়েছেন অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আল্লাহর রহমতে আমি আগের থেকে অনেকটাই সুস্থ আছি, আপনাদের দোয়া সবার। এই তো হাঁস বসিয়ে দিয়েছি, আমার বোন এখানে হাঁস রান্না করতেছে। তবে আমি হাঁস খাই না, কিন্তু আমি মুরগি অবশ্যই খাই। কিন্তু আমার জন্য এখানে মুরগিও রান্না করা হয়েছে, রোস্ট পোলাও সবই আছে, কারণ বাচ্চারা তো রোস্ট পোলাও ছাড়া একেবারেই খাবে না। ওরা তো এসব কিছু তেমন অভ্যস্ত নয়। ওদেরকে যদি প্রতিদিন রোস্ট পোলাও দেওয়া হয় তাহলে ওরা মনে হয় খেয়ে নেবে। তো যাই হোক, এদিকে আবার আমি আমার পাশের চুলোতে আমি মাছ রান্না করে নিতেছি। টমেটো দিয়ে দিয়েছি মাছের সাথে, প্রায় মাছটা রান্না হয়ে আসছে। আমরা কিন্তু বাবার বাড়িতে 3 থেকে 4 দিনই থেকেছিলাম, কিন্তু প্রতিদিনের আয়োজনটা তো আর দেখানো সম্ভব হয়ে আসে নাই, কারণ যাওয়ার দিন তো সবারই মন খারাপ ছিল, সবাই একদম খুবই আনইজি ফিল করেছিল। তো অলরেডি রান্নাটা শেষ হয়ে গেছে, রান্না প্রায় শেষ। এই তো হাঁসের মাংস রান্না হয়ে গেছে। তার পাশে আবার এই তো কাতলা মাছটা রান্না করা হয়ে গেছে, ভুনা করে ধনেপাতা দিয়ে রেখেছি উপরে, তারপরে জিরা গুঁড়া দিয়ে রেখেছি। এই তো আজকের দিনে দ্বিতীয় দিনে হাঁসের পাটি শেষ হয়ে গেছে। তবে সন্ধ্যার আয়োজন চলতেছে, পিঠা খাওয়ার আয়োজন চলতেছে। তো এইদিকে আমার বোন বলতেছে যে গ্রামীণ স্টাইলে আমি পিঠা তৈরি করতেছি, ভাপা পিঠা। পরে আবার আপুদেরকে দেখাবো শহরের স্টাইলে পিঠা বানানোর নিয়মটা, ভাপা পিঠার। এই বলে অনেক মজা করতেছে। তো যাই হোক, এদিকে পিঠার আয়োজন তো চলতেছে। এই যে এখানে প্রথমে আমি নারকেল দিয়ে দিয়েছি, তার উপরে দিয়ে দিয়েছি গুঁড়া দুধ।
তারপর ভালোভাবে চুলোর উপরে দিয়ে তারপরে এদিকে বাটিটা সরিয়ে নিয়ে ফেলেছি। যেভাবে গ্রামীণ স্টাইলে ভাপা পিঠা তৈরি করা হয় ঠিক সেভাবেই আমার আম্মু পিঠাটা বানিয়ে নিয়েছে বোনরা মিলে। তো এদিকে আমার ভাপা পিঠা অলরেডি অবশ্যই হয়ে গেছে। আপনাদের কাছে কাদের কাছে আমার ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন প্লিজ। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।